ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ভারতীয় মিডিয়া। প্রেস সচিব, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেব না রিজভী। দেশের আইন শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জামাতে। গাজীপুর থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। এবং হামলায় জড়িতদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজে, সাথে আছি ফারহানা প্রীতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ভারতীয় মিডিয়া ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ২৪-এর গণ অভ্যুত্থান ও প্রফেসর ইউনূসকে নেতিবাচকভাবে বিশ্বে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে। এতে জড়িত রয়েছে ভারতের মিডিয়া। শনিবার জাতীয় প্রেস ক্লাবে ২৪-এর গণ অভ্যুত্থান নিয়ে দ্রোহের গ্রাফিতির প্রকাশনা উৎসবে তিনি একথা বলেন। চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি বলেন, যে যেখানে আছেন সবাই শান্ত থাকুন, তবে ফ্যাসিস্ট সরকার যাতে ফিরে আসতে না পারে আমাদের সবাইকেও এই বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার জাতীয় প্রেস ক্লাবে ২৪-এর গণ অভ্যুত্থান নিয়ে দ্রোহের গ্রাফিতির প্রকাশনা উৎসবে তিনি একথা বলেন। তিনি বলেন, দেশে গণতন্ত্রের বিকাশে পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না ভারত। তাদের মিডিয়া শেখ হাসিনার পক্ষ নিয়ে যেভাবে কথা বলছে সেটা একটা গণতান্ত্রিক দেশের ভাষা হতে পারে না। সমস্ত বিপ্লবের হয় পরবর্তীতে সাহিত্যে বিরাট অবদান রেখেছে, অথবা সেই সমকালীন সময়ে তাদের গান, তাদের উপন্যাস, তাদের লেখনী বিরাট অবদান রেখেছে। যদি রাশিয়ার বিপলে মাইকোভস্কি, অস্ত্রোভস্কি, গোর্কির জন্ম না হতো, তাহলে কমপক্ষে ৭০ বছর সমাজতন্ত্র টিকত না। কারণ এইরকম বিশ্বমাপের কবি সাহিত্যিকদের জন্ম হয়েছিল বলেই এটা টিকে থেকেছে। পরবর্তীতে যারা এই বিপ্লবের নায়ক ছিলেন বা যারা পরে কন্টিনিউ করেছেন, তাদের বহু ভুল ত্রুটির কারণে এবং মানুষের যে স্বাধীনতা, নাগরিক স্বাধীনতা, এগুলো নিয়ে কোনো ভ্রান্তি তাদের মধ্যে থাকতে পারে, যার কারণে পরে এরা টেকাতে পারে না। কিন্তু আরো অনেক ফরাসি বিপ্লব আজও তো পৃথিবীর পথ প্রদর্শক, কিন্তু সেখানে লা মিজারেবলের মতো উপন্যাস, আরো কত উপন্যাস, কবিতা ওটা দিয়ে তৈরি হয়েছে। তো আমার মনে হয় রাজীবের এই যে অবদান, যে কাজটি করেছে, মানে আজকে সেটাকে সে একটা গ্রন্থের আকারে নিয়ে এসে এটা দ্রুত সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। গাজীপুরের রাজবাড়ীতে আজ বিক্ষোভ সমাবেশ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। দুপুর ১:৩০ থেকে এই সমাবেশ শুরু হয়। সমাবেশে নেতাকর্মীরা বলেন, গাজীপুর থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা হবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের সব সম্পদ জব্দ করে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের মাঝে দিতে হবে। রাতে ছাত্রদের হামলায় অংশ নেওয়াদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এর আগে আজ সকাল থেকে জেলার বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থল গাজীপুর সদর উপজেলার রাজবাড়ী মাঠে জড়ো হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণ খান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ভাঙচুর করা হয়। এ সময় স্থানীয়দের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটে। এই ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ৩ জনের অবস্থা গুরুতর মনে করা হচ্ছে। গাজীপুরে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, তাদের যাতে সর্বোচ্চ শাস্তি হয় সে ব্যবস্থা করা হবে। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি। তার আগে আহত ছাত্রদের খোঁজ খবর নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গতকাল শুক্রবার রাতে গাজীপুরে ফেসিবাদী আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হন শিক্ষার্থীরা। আহতরা দাবি করেন, মোজাম্মেলের বাড়িতে তাদের উপর হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। দেশের আইন শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। শুক্রবার রাতে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরর এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন। জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, গত ৩ দিন ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে সমস্ত অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে তা বিবেক ও দায়িত্ববোধের জায়গা থেকে অনেকটাই সমর্থনযোগ্য
নয়। এই সমস্ত কর্মকাণ্ডে কোনোভাবেই কোনো দায়িত্বশীল নাগরিক সম্পৃক্ত হতে পারেন না। গোলাম পরোয়ার বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার মধ্যে কোনো কল্যাণ নেই। সবাই মিলে জোর দাবি তুলি, গত 15 বছরে যারা খুন, গুম, লুটপাট, দুর্নীতি, বিশেষভাবে 24-এর গণহত্যা সংগঠিত করেছে, অতি দ্রুত আইনের আওতায় এনে তাদের বিচার এবং সাজা নিশ্চিত করতে হবে। বিগত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, হামলা, পাল্টা হামলার ঘটনা ঘটছে। এসব ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে সুপ্রিম কোর্ট এলাকাতেও। শনিবার সকাল থেকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সেনা সদস্যদের মোতায়েন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মূলত হাইকোর্ট এলাকায় মোরাল ভেঙে ফেলা হবে এমন তথ্যের ভিত্তিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, সুপ্রিম কোর্টের ভেতর শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য আছে। এ কারণে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর আগে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুতির পর ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণায় উত্তেজিত ছাত্র জনতা রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে অবস্থিত শেখ মুজিবুরের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। বুধবার রাত 8টার দিকে এই ভাঙচুর শুরু হয়। সেখানে ছাত্র জনতাকে হাসিনা বিরোধী স্লোগান দিতেও দেখা যায়। সেই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বোলডোজার মিছিলের ডাক দেয়। তারই ধারাবাহিকতায় বিগত সরকার সহ মন্ত্রীদের বসত বাড়িতে ভাঙচুর চালায় ছাত্র জনতা। একই সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, মোরাল ভেঙে ফেলে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওভার স্পিডিং এর কারণে মামলা দেবে পুলিশ। আগামী 21 ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। শনিবার কুড়িলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেন্ট্রাল কন্ট্রোল বিল্ডিংয়ে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কোম্পানি লিমিটেডের যান চলাচল সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের পরিচালক ক্যাপ্টেন হাসিব হাসান খান। হাসিব হাসান খান বলেন, 100 কিলোমিটারের বেশি গতিসীমা অতিক্রম করলে পুলিশকে মামলা দিতে বলবো, যেহেতু ভিডিও ক্যামেরাগুলো আমাদের কেন্দ্রীয় কমান্ড সেন্টারে। এখানে সার্বক্ষণিক পুলিশ কর্মকর্তাদের উপস্থিত থাকা সম্ভব না। সেজন্য আমরা একটি কেবলের মাধ্যমে পুলিশ দপ্তরে সংযোগ দেব, যাতে তারা সেখানে বসেই তদারকি করতে পারেন। এবার আন্তর্জাতিক সংবাদ। দিল্লির বিধানসভা নির্বাচনের প্রথম থেকে এগিয়ে আছে বিজেপি। এমনকি অরবিন্দ কেজরিওয়াল, অতিশী মনীষ সিসোদিয়ার মতো হেভিওয়েট প্রার্থীরাও আশার আলো দেখতে পারেননি। নির্বাচনে নিজের আসনে হেরে গেছেন আম আদমি পার্টির নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। 2013 সাল থেকে তিনি নয়াদিল্লির এই আসনে জয় পেয়ে আসছিলেন। শনিবার দিল্লির বিধানসভার নির্বাচনী ফলাফল গণনা শুরু হয়। এদিন শুরু থেকে বিজেপিকে এগিয়ে থাকতে দেখা যায়। এক পর্যায়ে বিজেপি ও আপের মধ্যে লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যায়। তবে শেষ পর্যন্ত দিল্লির দখলের লড়াইয়ে এগিয়ে যায় বিজেপি। এনডিটিভিতে প্রকাশিত ফলাফলে দেখা গেছে 70 আসনের মধ্যে বিজেপি 48 আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে 22টিতে এগিয়ে রয়েছে আপ। এছাড়া কংগ্রেস একটি আসনে এগিয়ে আছে। ফলে দীর্ঘ 27 বছর পর দিল্লি দখল করতে চলেছে বিজেপি। এবার বিনোদনের সংবাদ। দেশের অন্যতম ঐতিহ্যবাহী সিনেমা হল মধুমিতা ঈদের পর চিরতরে বন্ধ হতে যাচ্ছে, এমনটাই সম্প্রতি জানিয়েছেন এটির কর্ণধার ইফতেখার উদ্দিন নৌশাদ। এই ঘোষণায় সিনেমা সংশ্লিষ্ট ও চলচ্চিত্র প্রেমীদের মাঝে হতাশা দেখা দেয়। সোশ্যাল মিডিয়াতেও সিনেমা হলটি চালু রাখার পক্ষে বিভিন্ন ধরনের দাবি জানানো হয়। অবশেষে মধুমিতা সিনেমা হল কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত পাল্টাচ্ছে। হলটি কর্ণধার ইফতেখার উদ্দিন নৌশাদ মধুমিতা চালু রাখার কথা গণমাধ্যমকে বলে নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে ইফতেখার উদ্দিন নৌশাদ জানান, পরিচালনা পর্ষদের সবাই মিলে মধুমিতা হল নিয়ে কয়েক দফা আলোচনা করেন। এরপর সবাই মিলে সিদ্ধান্ত নেন যে আপাতত সিনেমা হল বন্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাতে যাচ্ছে না তারা। আমরা যদি সিনেমা হল বন্ধ করে দেই তাহলে সংবাদ সম্মেলন করে সবাইকে অবহিত করা হবে। এবার খেলাধুলার সংবাদ। প্রাপ্তি অপ্রাপ্তির মিশ্রণ ও নানা বিতর্কের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসর শেষ হয়েছে শুক্রবার। একাধিক ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া থাকার বিষয়টি ছিল পুরো টুর্নামেন্ট জুড়ে সবচেয়ে আলোচিত। দুর্বার রাজশাহী এক্ষেত্রে সবাইকে ছাড়িয়ে গেছে। বারবার আর্থিক কারণে বিপিএল এর নেতিবাচক দিক শিরোনামে আসায় ভবিষ্যতে বিদেশি ক্রিকেটার পাওয়া নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।
এই সংকট নিরসনে বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক সহ তাদের যাবতীয় লজিস্টিক সাপোর্ট এবং বিপিএল এ যোগ দেওয়া থেকে শুরু করে নির্বিঘ্নে ফিরতি বিমানে ওঠা পর্যন্ত সবকিছুই দেখভালের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা আজ এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি বলছে, লজিস্টিক সাপোর্ট ফ্র্যাঞ্চাইজিগুলোর অর্থনৈতিক প্রটোকল, খেলোয়াড়দের স্বার্থ রক্ষা এবং অর্থ প্রদান প্রক্রিয়া থেকে শুরু করে সব ব্যাপারে দেখভাল করবে বিসিবি। বিপিএল ড্রাফট থেকে স্বাক্ষরিত সকল আন্তর্জাতিক খেলোয়াড়ের চুক্তি এবং ম্যাচ ফির দায়িত্ব বিসিবি গ্রহণ করবে এবং এটি যথাসময়ে স্বচ্ছতার সঙ্গে প্রদানের বিষয়টিও নিশ্চিত করা হবে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও এক। ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ভারতীয় মিডিয়া, প্রেস সচিব। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেব না রিজভী। দেশের আইন শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জামাতে। গাজীপুর থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। এবং হামলায় জড়িতদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।